নমস্কার বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এসবিআই ইন্টারনেট ব্যাংকিং অনলাইনে ওপেন করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে অনলাইন এসবিআই। অনলাইন এসবিআই লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে www.onlinesbi.sbi, ওই লিঙ্কটিতে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কটিতে ক্লিক করে দিলে এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজ চলে আসবে। তো দেখুন এখানে এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজ চলে এসছে। আমরা চাইলে ডাইরেক্ট অ্যাড্রেস বারে গিয়ে onlinesbi.sbi লিখেও এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজ ওপেন করতে পারি। তো এখানে নিচে পার্সোনাল ব্যাঙ্কিংয়ের নিচের দিকে বাঁদিকে নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশান দেখাবে। ওই নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিলে এরকম একটা বক্স খুলে যাবে। তো এখানে ওকে অপশান পেয়ে যাবো। এই ওকে অপশানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে। তো দেখুন এখানে একটা নতুন পেজ খুলে গেছে। তো এই পেজটিকে আমাদের কি করতে হবে, বড় করে নিতে হবে। তো আমরা পেজটিকে বড় করে নেব। তো দেখুন এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তো এখানে নিচে নেক্সট অপশান পেয়ে যাব। নেক্সট অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে। তো এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে সবার প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে, তার নিচে সিআইএফ নাম্বার দিতে হবে, তার নিচে ব্রাঞ্চ কোড দিয়ে দিতে হবে, তার নিচে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তার নিচে ফেসিলিটি রিকোয়ার্ডের এই অপশানে গেলে আমরা তিনটে অপশান পেয়ে যাব, ফুল ট্রানজ্যাকশন রাইট, লিমিটেড ট্রানজ্যাকশন রাইট আর ভিউ রাইট। তো আমরা ফুল ট্রানজ্যাকশন রাইট করে দেবো। তো ফুল ট্রানজ্যাকশন রাইট করতে হবে। তার নিচে আমাদের ক্যাপচা দিয়ে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর নিচে আই এগ্রি অপশান পেয়ে যাব। আই এগ্রি অপশানে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। আই এগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে সাবমিট অপশান পেয়ে যাব। ওই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ চলে আসবে, যেখানে আমাদের দেখাবে একটা ওটিপি দিতে হবে। রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। রেজিস্টার মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা ওটিপি এখানে দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলে নেক্সট পেজ চলে আসবে। তো এখানে দুটো অপশান পেয়ে যাব। প্রথম অপশান পাবো আই হ্যাভ মাই এটিএম কার্ড, আর দ্বিতীয় অপশান পাবো আই ডু নট হ্যাভ মাই এটিএম কার্ড। এটিএম কার্ড থাকলে আমাদের ব্রাঞ্চে যেতে হবে না। তো আমরা কি করব, প্রথম অপশানটিতে ক্লিক করব, কারণ আমাদের এটিএম কার্ড আছে। তো প্রথম অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে ডান দিকে যে সাবমিট অপশান পাবো, ওই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন এখানে কার্ডের ডিটেলস দেখাবে। তো এখানে কার্ডের নাম্বারের বাঁদিকে একটা বক্স পেয়ে যাবো। ওই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে ডেবিট কার্ড ভ্যালিডেশন করতে হবে। তো এখানে আমাদের কার্ডের ডিটেলস দিতে হবে। সবার প্রথমে কার্ড হোল্ডারের নাম দিতে হবে, তারপর ভ্যালিডিটি দিতে হবে, এক্সপায়ারি ডেট, তার পাশে পিন দিতে হবে। পিন দেওয়ার পর এখানে ক্যাপচা দিয়ে দিতে হবে, যে ক্যাপচা এখানে দেখাচ্ছে। পুরোটা ফিল আপ করার পর প্রসিড করে দিতে হবে। তো আমরা পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে। তো যেখানে দেখাচ্ছে যে সাকসেস, অর্থাৎ ডেবিট কার্ড ভ্যালিডেশন হয়ে গেছে। তো এখন অটোমেটিক পেজটি চলে যাবে, নেক্সট পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে গেলে এরকম একটা পেজ পেয়ে যাব, যেখানে আমাদেরকে ইউজার নেম আর লগ ইন পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে সবার প্রথমে আমরা ইউজার নেম দিয়ে দেবো। ইউজার নেম দেওয়ার পর নিউ লগ ইন পাসওয়ার্ড আর কনফার্ম লগ ইন পাসওয়ার্ড করে দেবো। পুরোটা করে দেওয়ার আগে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাতে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলে দেখাচ্ছে সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইন্টারনেট ব্যাঙ্কিং। তো আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে আবার লগ ইনের পেজে চলে যাব। পার্সোনাল ব্যাঙ্কিংয়ের নিচে যে লগ ইন অপশান পাচ্ছি, ওই লগ ইন অপশানে ক্লিক করে দিলেই পার্সোনাল ব্যাঙ্কিংয়ের এই কন্টিনিউ টু লগ ইন অপশান পেয়ে যাব। এখানে ক্লিক করে দিলেই লগ ইনের পেজ পেয়ে যাব, যেখানে আমাদের ইউজার নেম আর লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ইউজার নেম আর লগ ইন পাসওয়ার্ড যেটা সেট করেছি সেটা দিয়ে দেবো। তার নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে লগ ইন অপশান পেয়ে যাব। লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। রেজিস্টার মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা ওটিপি দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই দেখুন এরকম একটা পেজ চলে এসছে। লগ ইন হওয়ার পর সেট প্রোফাইল পাসওয়ার্ড। তো এখানে আমাদের প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে হবে। প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে। তার নিচে কনফার্ম প্রোফাইল পাসওয়ার্ড করে দিতে হবে। তার নিচে হিন্ট কোশ্চেন কোনো একটা
সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর হিন্ট অ্যান্সার দিতে হবে, তার নিচে প্লেস অফ বার্থ দিয়ে দিতে হবে, এই পুরোটা ফিল আপ করে দিতে হবে। পুরোটা ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা পুরোটা ফিল আপ করে দেবো, দেখুন এখানে পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই প্রোফাইল পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কি করব, গো টু অ্যাকাউন্ট সামারি পেজে চলে যাব, তাহলে আমাদের এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট সামারির পেজ দেখাবে। তো এখন আমাদের এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো এভাবেই আমরা খুব সহজেই এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।